মহাসনে এবারে বিধানসভা নির্বাচন, যেটা 26-এর বিধানসভা নির্বাচন হয়তো এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে সম্ভবত, তবে দিন ঘোষণা করা হয়নি। এবারের নির্বাচন এমনিতে খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অসম রাজ্যের জন্য, কারণ বিভিন্ন সম্প্রদায়, অসমীয়া বলুন, বাঙালি বলুন, মুসলিম বলুন, কৈবর্ত সমাজ বলুন, হিন্দুস্তানি সমাজ বলুন, সবাই এখানে এই নির্বাচনকে সামনে রেখে নিজের অধিকার এবং যেগুলো দাবি সমূহ রয়েছে সবাই আদায়ের জন্য সবাই খুব সংগঠিত হয়েছে, সচেতন। তাই এই 26-এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্প্রদায়ের কাছে। সেই হেতু ডিস্টোপিয়া মনোবিলি সমাজ হিসেবে আমাদের কাছেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিবার যখন এই নির্বাচন হয়, বিধানসভা বলুন, লোকসভা নির্বাচন বলুন, আমরা হয়তো রাজনৈতিক দল যেগুলো রয়েছে সে দলগুলোকে আমরা নিজ পছন্দের মধ্যে প্রার্থীদের আমরা ভোট দিয়ে থাকি, জনপ্রতিনিধি নির্বাচিত হয়। কিন্তু জনপ্রতিনিধি কংগ্রেস সব নেতারা আমাদের নির্বাচিত হয়ে যান, কেউ এমএলএ হন, কেউ এমপি হন, কিন্তু ভোটের সময় সবাই গ্রামে গঞ্জে আসেন, সবার বাড়িতে দেখা করেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় সেরকম কিছুই পাওয়া যায়। মূলত হয়েছে আমাদের সামাজিক যেগুলো সমস্যা রয়েছে, গ্রামাঞ্চলে আমরা ডিস্টোপিয়া মনোবিলি বসবাস করছি, আপনারা সবাই জানেন আপনারা সরকারি সুবিধা আমরা কী কী পাই, প্রতিটি ঘরে অনেক অভাব রয়েছে। অন্যান্য সম্প্রদায় যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে সে তুলনায় ডিস্টোপিয়া মনোবিলি সমাজ একদম খুবই নগণ্য পাওয়ার বিষয়। এর মধ্যে কি আমরা যেহেতু আমরা একটা উত্তর সমাজ হিসাবে একটা পরিচিত হয়েছি রাজনৈতিক জনসংখ্যার উপর। রাজনৈতিক জনসংখ্যা আপনারা জানতে পেরেছেন যে ডিস্টোপিয়া মনোবিলি সমাজ দুর্বল সমাজ, কারণ এই সমাজের মধ্যে রাজনৈতিক সেগুলা শক্তিশালী নেতা সেরকম নেই। সেজন্য বিভিন্ন দল এই ডিস্টোপিয়া মনোবিলি সমাজকে অবহেলার জন্য দেখে থাকে, যার পরিণতিতে আমরা এই সুযোগ সুবিধা প্রাপ্ত থেকে অনেক বঞ্চিত। তাই এবার এটা ক্রীড়া সিংহ মহাশয় যে এবারে নির্বাচনে নির্দল প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রকাশিত হওয়ার পর বিভিন্ন স্থান থেকে সেই অভিজ্ঞ অনেক সংগঠন, অনেকের বিশিষ্ট ব্যক্তিগণ এই ক্রীড়া সিংহের এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সবাই সমর্থন জানিয়েছেন। আমরা তা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, সবার একটা আন্তরিক ইচ্ছা দেখে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এবারে নির্বাচনে ক্রীড়া সিংহ যদি জোরদারভাবে এগিয়ে যান, সবাই যদি সহযোগিতা করেন, এবারে নির্বাচনে এই যে আমরা বরফলা একটা নতুন একটা ডেভেলপমেন্ট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ রাজনৈতিক যে সমীকরণ, রাজনৈতিক নির্বাচনের কারণে যে সমীকরণ থাকে, সেই অঙ্কে আপনারা সবাই একটু অঙ্ক মিলিয়ে দেখবেন। এখানে ক্যান্ডিডেট জোরদারভাবে সবাই প্রয়াস চালিয়ে অনেক জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এক্ষেত্রে আপনারা যারা রয়েছেন আপনারা বক্তব্য রাখবেন, যাতে এই নির্বাচন সবাই একজুট হয়ে কাজ করতে, সবাই যদি আন্তরিকভাবে যদি প্রচেষ্টা চালাতে সম্ভব হবে। তাই আমরা সবাই, আমি আশা করছি এই জমায়েত দেখুন, শুরুতে এই জমায়েত দেখুন, পরবর্তীতে আরও বিরাট জমায়েত হবে এবং কবিরা সেনার জয় একদম ডেফিনেটলি জয় হবে, সেই আশা প্রকাশ। ধন্যবাদ।